শিবা এসো, শিবা এসো, সকাল সকাল তুমি কি শুরু করেছো? শিবাকে ডাকছি। দেখো কত সুন্দর রাগ আলাপ। শিবা 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 শিবা। গুড মর্নিং দিদা। যে বাড়িতে সকাল সকাল এরকম বেসুরো রাগ শুরু হয় সেখানে মর্নিং গুডটা কি করে থাকবে বলো? তুমিই বলো তো। শিবা, কালকে আমি তোমাকে বলতে ভুলে গেছি, আমার ছোটবেলার বন্ধু পিকু আমার সঙ্গে দেখা করতে লন্ডন থেকে আসছে। ওর ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করতে চলেছে। তুমি এয়ারপোর্টে গিয়ে ওকে রিসিভ করে নিয়ে এসো। ওকে দাদু। মনে হচ্ছে প্লেনটা ল্যান্ড করেছে। লেটস গো ফার্স্ট ফ্রেন্ডস। হ্যালো আচার্য, তোমাদের শহরে পৌঁছে গেছি। ট্যাক্সি নিয়ে তোমার বাড়ি যাচ্ছি। তুমি ওখানেই থাকো, আমার নাতি শিবা তোমাকে রিসিভ করতে গেছে, এই পৌঁছলো বলে। আরে বাবা, আমি কি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? আমি ট্যাক্সিতে বসেছি, কিছুক্ষণের মধ্যে তোমার বাড়ি পৌঁছে যাচ্ছি। তুমি শিবাকে পালন। আচ্ছা ঠিক আছে। আরে আরে আরে, কারা তোমরা? দেখে চলো। চুপচাপ, আমরা যেখানে বলছি সেখানে চলো। এই তোমরা কিভাবে কথা বলছো? কেন এমন করছো? দেখতে পাচ্ছ না আমরা তোমাকে কিডন্যাপ করেছি? কি কিডন্যাপ? আচার্য, আচার্য, আমি বিপদে পড়েছি। কিছু লোক রাস্তায় ঝেপড়ায় চেপে এলো আর আমাকে কিডন্যাপ করে নিল। কিছু করো আচার্য। তুমি একদম চিন্তা করো না পিকু। হ্যালো 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 শিবা, আমার বন্ধু পিকুকে রাস্তায় কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করে নিয়েছে। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি দেখছি। কি হয়েছে শিবা? দাদুর বন্ধুকে কোনো জেব্রা গ্যাং কিডন্যাপ করেছে? পুচকে, রাস্তা ছাড়ো। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। জেব্রা গ্যাং হ্যান্ডস আপ। লাড্ডু সিং এর এলাকায় কিডন্যাপিং। লাড্ডু সিং এর এলাকায় ঢুকে কিডন্যাপ করার সাহস বড় বড় কিডন্যাপাররা দেখাতে পারে না, আর তুমি জেব্রায় চড়ে কিডন্যাপিং করার স্বপ্ন দেখছো? এই
শিবা ও আঙ্কেলকে নিজের সাথে নিয়ে গেল। ইন্সপেক্টর স্যার, আমাদের কিডন্যাপিং এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। টাকা পেয়েছিলাম, বলা হয়েছিল যে জেব্রা রাইডিং করতে হবে। এর থেকে বেশি আর আমরা কিছুই জানি না। আর কিচ্ছু জানো না? আমি যদি জিজ্ঞাসাবাদ শুরু করি তাহলে একবারেই সব কথা উগড়ে দেবে। শিবা, তুমি যাও। এরকম হার্ডকোর ক্রিমিনালদের মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেই শিক্ষা পুলিশ ট্রেনিং এ ভালো করেই দেওয়া হয়। তুমি 1 ঘন্টা পরে আমাকে ফোন করো, আমি দাদুর বন্ধুকে এরা কোথায় রেখেছে তোমাকে তখনই জানিয়ে দেবো। ওকে লাড্ডু সিং স্যার। মাথা উপরে তোলো। এবার আমার চোখে চোখ রেখে আমি যা যা জিজ্ঞেস করব উত্তর দাও। স্যার, আপনার মতো শক্তিশালী ইন্সপেক্টরের সামনে আমরা চোখ তুলে তাকাবার সাহস কি করে দেখাবো বলুন? দেখলে প্যারারাম, আমার নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। তোমরা ভয় পেও না, আর যা যা জানো আমাকে বলে দাও। কি আর বলি বলুন তো স্যার, আপনি ওখানে থাকলে বসকে ঠিক ধরে ফেলতেন। শিবা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাদেরকে ধরে নিয়ে চলে এলো। আমরা তো কিছুই জানি না। যদি আপনি থাকতেন তাহলে ঠিক এইভাবে ধরতেন, তারপরে আপনি এইভাবে আমাদের হাত করা লাগিয়ে দিতেন আর লক আপে ভরে দিতেন। দেখলে প্যারারাম, এরাও জানে যে আমি কি কি করতাম। তারপরে আপনি বসের সঙ্গীকেও লক আপে ভরে দুজনকে ডান্ডা দিয়ে এইভাবে মারতেন। আন্না, দেখি, আন্না, ব্যাস, আমি বুঝে গেছি আমি। এবার থামো। তারপরে আপনারা এখানেই বন্দী হয়ে থাকতেন। বাই বাই। শিবা, নাম আমার ছোটু, কিন্তু কাজ আমি করি বড় বড়। আচার্য বাবু, হ্যালো, কে বলছেন? আপনার বন্ধুর মূল্য হলো 5 কোটি টাকা। কি 5 কোটি টাকা? আমার বন্ধুকে কোথাও বিক্রি করছো কি? ওর এত ডিমান্ড? কি তোমার মগজটা কি গরমের ছুটিতে গেছে নাকি? তুমি আমায় 5 কোটি টাকা দেবে যদি নিজের বন্ধুকে সুস্থ দেখতে চাও। তো সেই 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারের সামনে যেই মলটা আছে সেখানেই চলে এসো। যদি না দাও তাহলে আমি এর ছোট 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 করে দেব। না, ছোট 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 এত ছোট করবে না। আমি 5 কোটি টাকা নিয়ে আসছি। তাড়াতাড়ি শিবাকে বলো। না না, শিবাকে একদম বলবে না। আমি 5 কোটি টাকা নিয়ে ওল্ড ওয়াচ টাওয়ারে যাব আর আমার বন্ধুকে ছাড়াবো। আমি ছোটবেলার পর থেকে ওর সঙ্গে দেখাই হয়নি, জানি না আমি ওকে চিনতে পারবো কি না। এত বছর বাদে আমাদের দুজনের দেখা হতো। ওরা খুব ভালো জেব্রা রাইডার। আমিও ছোটবেলায় খুব ভালো গাধা বিটা রাইড করতাম। ইউ আর আ ডঙ্কি রাইডার। হ্যালো শিবা। ওকে দিদা, তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি ওল্ড ওয়াচ টাওয়ারে যাচ্ছি। দাঁড়াও ভাই। টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, এই তো টাকা। আমার বন্ধু কোথায়?
ওই গাড়িটার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সেই তোমার বন্ধু। কোথায়? পিকু, পিকু, বন্ধু আমার, আমি আসছি। পিকু, আমার বন্ধু। কে পিকু? কোথাকার পিকু? আমি কোনো পিকু টিকু নয়। কি হয়েছে গো? এই লোকটাকে দেখো, আমাকে ছোটবেলার বন্ধু বলে কেমন জড়িয়ে ধরছে। না না, তুমি আমার বন্ধু পিকু। ও মহাশয়, নিজের বয়স দেখুন আর তারপর আমার বয়স দেখুন। যখন আপনি ছোট ছিলেন তখন হয়তো আমার জন্মই হয়নি, তাহলে আমি আপনার ছোটবেলার বন্ধু হবটা কি করে? হ্যাঁ, তোমার কথাটা তো ঠিকই। আরে তবে আমার বন্ধু পিকুটা কে? শিবা, ভালো হয়েছে তুমি এসেছো। ওই দেখো, কিডন্যাপার আমার কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, আর আমার বন্ধুকেও ছাড়েনি। তোমরা আমার পিছনে এসো, আমি যাচ্ছি। আঙ্কেল দাঁড়াও, আমার দাদু থেকে যে টাকা নিয়েছো ফেরত দাও। পুলিশ তোমায় 4 দিক দিয়ে ঘিরে ফেলেছে। এবার টাকাটা ফেরত দাও, আর দাদুর বন্ধু কোথায় আছে সেটাও বলো। ইন্সপেক্টর স্যার, আমি কারোর ব্যাপারে কিচ্ছু জানি না। আমার তো ওল্ড ওয়াচ টাওয়ারের নিচেই লোকটার কাছ থেকে 5 কোটি টাকা নেওয়ার কথা ছিল। ওই দেখো, লাড্ডু সিং স্যার একটা জেব্রাকে ধরেছে। লাড্ডু সিং স্যার, আপনি যখন একটা জেব্রাকে ধরেই ফেলেছিলেন তাহলে ছাড়লেন কেন? সে তো আমি এই কথা ভেবে ওকে ছেড়ে দিলাম যে পড়ে গেলে বেচারা অবলা প্রাণীটা চোট পেয়ে যেত। কোনো ব্যাপার না, আমি রোবট বি ছেড়ে দিয়েছি, ও আমাদের লোকেশন দেখাবে। লোকেশন একদম এটাই, কিন্তু এতগুলো পাহাড়ের মধ্যে কোন কেভেও আছে এখন এটা জানতে হবে, কিন্তু কি করে? ইঁদুরকে যদি গর্ত থেকে বার করতে হয় তাহলে ভূমিকম্পের প্রয়োজন। ইঁদুর নিজে থেকেই বেরিয়ে পালাবে। কিন্তু রেবা, আমরা কোনো মেশিন ছাড়া ভূমিকম্প করব কি করে? দাদুর ট্যালেন্ট কখন কাজে আসবে? দাদু, আজকে আপনি এমন রাগ ধরুন যেন মাটি কেঁপে ওঠে। এই মরুভূমিতে আপনাকে কেউ আটকাতে আসবে না। হ্যাঁ, তাহলে আমি এমন এমন সুরে গাইবো যেটা কেউ কখনো শোনেনি হয়তো। এবার হঠাৎ করে ভূমিকম্প কোথা থেকে এলো? বাইরে পালিয়ে যাই, চলুন, নাহলে কেউ বেঁচে থাকবো না। জিনিসপত্রগুলো কোথাও, আর এখান থেকে পালাও। ওই দেখো, জেব্রা গ্যাং। ও,
তাহলে এই সব তোমাদেরই কম্ম। আমাদের বোকা বানিয়ে বাইরে নিয়ে এলে কোনো ব্যাপার না। চলে তো এসেছো পুচকে, কিন্তু এবার তোমরা সবাই এই কেভসের মধ্যে চিরকালের মতো উধাও হয়ে যাবে। উচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। দাদুর বন্ধুকে ফিরিয়ে দাও। বন্ধু? কোন বন্ধু? এইটাই তো ছোট কিডন্যাপারের স্টাইল। আমি নিজেই বন্ধু সেজে ফোন করি, তারপর নিজেই লোককে বন্ধু বানিয়ে পাঠাই, আর তারপর নিজেই তাকে কিডন্যাপ করে মুক্তিপণ চাই। ওনার বন্ধু কিন্তু আমারই লোক, ওই যে দাঁড়িয়ে আছে। নাও। অ্যাটাক করো, শেষ করে দাও সবাইকে। বাঁচাও। সরি আঙ্কেল। শিবা, একে তুমি আমার হাতে ছেড়ে দাও। ও আমার সেন্টিমেন্ট নিয়ে খেলা করেছে। ইন্সপেক্টর সাহেব, এনার কানের অত্যাচারের থেকে আমাকে রক্ষা করুন। ও দাদু, ধরার কথা তো ওকে, আমাকে উড়িয়ে দিলেন কেন? সরি লাড্ডু সিং, এখন অপরাধীকে তো অ্যারেস্ট করো। ওহ ইয়েস ইয়েস দাদু, কাম অন। ছোটু আর ছোটুর দলের মোটু নটু ঘটু, তোমরা সবাই এবার জেলে যাওয়ার জন্য তৈরি হও। হ্যান্ডস আপ।